বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। গদবাঁধা নিয়মের বাইরে গিয়ে শেষ কয়েক বছরে বিশ্বকাপ দল ঘোষণার ট্রেন্ড ক্রিকেট বিশ্বে চালু আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ব্যতিক্রম না। নারীদের টি-20 বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায়ও বিসিবির ভিন্ন চেষ্টা। 15 জনের স্কোয়াডের ঘোষণা এসেছে 10টি দেশের 10 জন প্রবাসী বাংলাদেশি ক্রিকেট ভক্তের মুখ থেকে। দেশের মানুষ তো সবাই আমাদের ক্রিকেটটাকে ফলো করেন, কিন্তু আমরা যখন প্রবাসে যাই, প্রবাসী যারা থাকেন তাদের একটা অনেক বড় অংশ কিন্তু আমাদের ক্রিকেটটাকে ফলো করেন। তো দেখার বিষয় ছিল তারা আমাদের সম্বন্ধে কতখানি খবর রাখছেন। দেখছি সবাই খুব আগ্রহ নিয়ে তাকিয়েছে এবার বিশ্বকাপের দিকে। তো তাদেরকে আসলে তারা যে অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সাথে, সেটার জন্যই আমাদের আসলে এই প্রয়াসটা। এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেট না খেলেও বিশ্বকাপ দলে আছেন দিশা বিশ্বাস আর তাজ নেহার। স্কোয়াডে নাই অভিজ্ঞ রুমানা আহমেদ। দুবাইতে খেলা আমাদের, তার ভিতরে রাতে খেলা আছে আমাদের প্রায় 4টা, এবং আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমার জন্য খুব ভালো। আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না, ডেফিনেটলি ভালো উইকেট হবে, স্পোর্টিং উইকেট হবে, পেসটা হেল্প করবে আমার ধারণা। রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেসিক্যালি, কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি। প্লাস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে ধরনের ব্যাটিং সে করে টি-20 সাথে আপাতত যাচ্ছে না। 2023-এ নারী পুরুষ উভয়কে সমান প্রাইজ মানি দেওয়ার ঘোষণা দিয়েছিল আইসিসি। এই বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো সেটা কার্যকর হচ্ছে। বিসিবির ঘোষণা, চেষ্টা থাকবে নারী পুরুষ ক্রিকেটে বৈষম্য যতখানি কমিয়ে আনা যায়। আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের, আপনারা জানেন শুরুতে তেমন কিছু ছিল না, বাট এখন কিন্তু তাদের ম্যাচ ফিস বেড়েছে, স্যালারি বেড়েছে। গত বছর থেকে কিন্তু এবার আরও বাড়িয়েছি আমরা। সামনে আমাদের আরও প্রোগ্রাম আছে। এটা যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্য, ওমেন্স ক্রিকেটের জন্য, যে মেয়েরা ক্রিকেট খেলতে ইন্টারেস্টেড হবে। মূলত এই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। কয়েকটা দেশের বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় ভেন্যু সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। হোম অ্যাডভান্টেজ মিস হলেও দলের বিশ্বাস, জ্যোতিরা ভক্তদের হতাশ করবেন না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।